আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন প্লিজ। লাইট কি আর আছে? একদম নাই মনে হয়, অন্ধকার লাগে। আচ্ছা চলবে, অসুবিধা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমরা করছিলাম হচ্ছে বক্সগুলো, আজান দিয়েছিল, প্লাস আবার সাউন্ড একটু ইন্টারাপশন হচ্ছিল, তাই আমি হচ্ছে তখন আর লাইভে আসিনি। সো আমরা এখন আবার শুরু করছি। সো হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ ট্রান্সমিটেড বাই ফুড। আমরা বলছিলাম ফুডের মাধ্যমে যেটা ট্রান্সমিশন হয় সেটা হচ্ছে মোস্টলি হচ্ছে কি করে, ভমিটিং করে, ফুড পয়জনিং। আর যেগুলো হচ্ছে ওয়াটারবোর্ন হয় সেগুলো মেইনলি হচ্ছে ডায়রিয়া করে। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে আসি। গ্রাম পজিটিভ কক্কাই হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াস, যেটা হচ্ছে গিয়ে ফুড পয়জনিং করে। আবার হচ্ছে আমরা দেখেছি যে যদি এমন বলে যে স্টেফাইলোকক্কাস অরিয়াস যদি হচ্ছে স্কিনে হয় তখন কিন্তু ইমপেটিগো, তারপরে বয়েল, ফারাঙ্কুলোসিস এগুলো করে। সো একই অর্গানিজমের বিভিন্ন ধরন থাকে, কে কখন কোন ডিজিজ করে এটা একটু আমরা এইভাবে খেয়াল করে পড়বো। তাই আমি পড়ার সময় আপনার মাথায় ঢুকানোর জন্যই সময় বেশি নিচ্ছি, না হলে আমি বলতে পারতাম যে এই বক্সগুলো এইভাবে পড়ে নেবেন। এটা না করে কিন্তু আমি চেষ্টা করছি আপনাকে একটু সহজ সিস্টেমগুলো বলে দেওয়ার জন্য। এরপর আসেন গ্রাম পজিটিভ রড, এলবিসি। ঠিক আছে, এলবিসি হচ্ছে গ্রাম পজিটিভ রড। লিস্টেরিয়া, ব্যাসিলাস সিরিয়াস, ক্লস্ট্রিডিয়াম পারফেঞ্জাস। সিরিয়াস, আমরা হচ্ছে সিরিয়াল খাই না, কি বলি যে কর্নফ্লেক্স বা এগুলোকে আমরা সিরিয়ালস বলি, রাইস সিরিয়াল বলা হয় না, এই ধরনের কিছু ক্র্যাকার সেট থাকে। তো সিরিয়ালস হচ্ছে এইভাবে মনে রাখবো। সিরাস হচ্ছে কি রিহিটেড রাইস। ভাত যদি ওভেনে গরম করা হয়, ঠিকভাবে গরম করা না হয়, তখন কিন্তু এটা হতে পারে। তো সেটা হচ্ছে কি মেইন রিজার্ভার কিন্তু সয়েলে থাকে, ডায়রিয়া হয়। এরপরে ক্লস্ট্রিডিয়াম পারফেঞ্জাস, এটা হচ্ছে আচ্ছা খেয়াল করবো যেটা সবাই ডায়রিয়া করে, এবং হচ্ছে লিস্টেরিয়া যে সেপসিস করে নিওনেটাল, এটা আমরা অলরেডি পড়েছি। একটা কথা মনে রাখবেন, আনপাস্টুরাইজড মিল্ক থেকে, হ্যাঁ এটা হচ্ছে অনেক সময় আসে যে আনপাস্টুরাইজড মিল্ক থেকে হচ্ছে লিস্টেরিয়া হতে পারে। তো মিল্কে একটা ল আছে, লিস্টেরিয়াতে ল আছে, এভাবে মনে রাখতে পারেন। বা মিল্কে ম আছে, মনোসাইটোজেন্সে ম আছে, এভাবে মনে রাখতে পারেন। এরপর আসেন গ্রাম নেগেটিভ রড। রডের মধ্যে আছে ইকোলাই দুইটা, তারপরে ইকোলাই দুইটার মধ্যে ইকোলাই যেটা হচ্ছে গিয়ে হিমোলাইটিক স্ট্রেন, ওটা আন্ডারকুক মিটে থাকে। ঠিক আছে, যেটা হচ্ছে আমরা অলরেডি পড়েছি যে হ্যামবার্গারে থাকতে পারে। এটা হচ্ছে গিয়ে হেমোরাজিক কোলাইটিস করে আর হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম করে, অনেকবার পরীক্ষা এসেছে। এরপর আসেন ইকোলাই থেকে হচ্ছে ডায়রিয়া হতে পারে। এরপর সালমোনেলা থেকে ডায়রিয়া হতে পারে। এরপরে সালমোনেলা এন্টেরাইটিস যেটা, সেটা ডায়রিয়া। আর সালমোনেলা টাইফি হলে টাইফয়েড ফিভার। সো খেয়াল করবো সালমোনেলা কোনটা লিখেছে। এরপর শিগেলা হচ্ছে কি আমার ডিসেন্ট্রি হয়। ঠিক আছে, ডায়রিয়া না, শুধু ডিসেন্ট্রি। ভিব্রিও কলেরি হচ্ছে ডায়রিয়া হয়। একটা কথা মনে রাখবো, ভিব্রিও কলেরি সি ফুডের সাথে খুব বেশি জড়িত। এরপরে ভিব্রিও প্যারাহিমোলাইটিকাস, এটা পার্টিকুলারলি সি ফুডের সাথে জড়িত, এটাও ডায়রিয়া করে। খেয়াল করবেন হচ্ছে এটার মেইনলি ওয়ার্ম সল্ট ওয়াটারে থাকে। এটা একটু ইম্পর্টেন্ট, যে যদি সাগরের পানি হচ্ছে খেয়ে কারো লুজ মোশন হয় বা ডায়রিয়া হয়, সেটা হচ্ছে কি ভিব্রিও প্যারাহিমোলাইটিকাস। ক্যাম্পালোব্যাক্টার জেজুনি আর হচ্ছে ইয়ারসিনিয়া এন্টেরোকোলাইটিকা, দুইটাই হচ্ছে ডায়রিয়া, দুইটাই ডোমেস্টিক অ্যানিমেল। ঠিক আছে, অর্থাৎ গরু, ছাগল, ভেড়া, মহিষ এগুলা যখন পালবো আমরা। এরপর আসে নন ডায়রিয়াল ডিজিজ। নন ডায়রিয়াল ডিজিজ আছে গ্রাম পজিটিভ রড আর হচ্ছে গ্রাম নেগেটিভ রড মাইকোব্যাকটেরিয়া। তো মাইকোব্যাকটেরিয়া মুভিস, ঠিক আছে, খেয়াল করবেন, নট টিউবারকুলোসিস। এটা দুধ থেকে হয়, গরুর দুধ থেকে। ইন্টেস্টাইনাল টিবি হতে পারে। এরপরে গ্রাম নেগেটিভ রডের মধ্যে আছে তিনটা, কি কি, ভিএফবি। ঠিক আছে, ভিএফবি, ভিব্রিও ভালনিফিকাস, তারপরে ফ্রান্সিসিয়েলা টুলারেন্সিস, আর হচ্ছে ওদিকে ব্রুসেলা। ঠিক আছে, আচ্ছা তার মধ্যে ভিব্রিও যেটা, সেটা সিফুড থেকে হয়। একটু আগে আমরা পড়েছি ভিব্রিও আরেকটা সিফুড থেকে হয়, কিন্তু ওটা ছিল হচ্ছে প্যারাহিমোলাইটিস থেকে গ্রাম নেগেটিভ রড। আর এটা হচ্ছে গ্রাম নেগেটিভ রড, বাট ওটা ছিল ডায়রিয়াল ডিজিজ করে। আর যেটা হচ্ছে ভালনি, তার মানে কি ভয়ঙ্কর, ভালনি, তাই সেপসিস করবে। ব্রুসেলা হচ্ছে ব্রুসেলোসিস করে। আর ফ্রান্সিসিয়েলা ওটা টুলারিমিয়া করে, আমরা জানি। এবং হচ্ছে টুলারিমিয়া তুলার মতো নরম, তো র্যাবিট হচ্ছে তুলার মতো নরম, তাই র্যাবিটের মধ্যে থাকে। ঠিক আছে,
আচ্ছা, এরপর ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, লিস্টেরিয়া মনোসাইটোজেন্স। অলরেডি আমরা লিস্টেরিয়া করেছি যে সেপসিস করে, ঠিক আছে, আর এবং আনপাস্টুরাইজ মিল্কে থাকে। আর ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম হচ্ছে গিয়ে ক্যান্ড ভেজিটেবল বা ক্যান্ড স্মোক ফিশে থাকে, লাইক টুনা ফিশ ক্যান থাকে, ওখানে বোটুলিজম করে। এবার হচ্ছে আসে আমরা একটু ফুড প্যাটার্ন করবো যে কোন ফুডে কি থাকে, এটা সবার লাস্টে। রিহিটেড রাইসটা মনে রাখবো, ঠিক আছে, এটা হচ্ছে বললাম তো সিরিয়াল। ওকে, এরপর আনপাস্টুরাইজ মিল্কটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এটা মনে রাখবো। সি ফুডটা আলাদা করে মনে রাখবো, ঠিক আছে। এই তিনটা জিনিসই হচ্ছে, আর ক্যান্ড ফুড যেটা সেটা, এই কয়েকটা একটু মনে রাখবো, এগুলো থেকে আসে পরীক্ষায় অহরহ। এইবার আসেন ব্যাকটেরিয়াল ডিজিজ ট্রান্সমিটেড বাই ইনসেক্ট, পোকামাকড় দিয়ে ছড়ায়। গ্রাম নেগেটিভ রড, ইয়ারসিনিয়া পেস্টিস, ফ্রান্সিসিলা টুরারেন্সিস, ঠিক আছে। ইয়ারসিনিয়া পেস্টিস তো আমরা জানি প্লেগ করে, বাচ্চাকালের পড়া। এটা হচ্ছে ইঁদুর টিদুর টাইপ জিনিসপত্র দিয়ে ছড়ায়। আর প্রেরি ডগ, ঠিক আছে। আর হচ্ছে র্যাট, এই টাইমে নেট ঝামেলাই করে, আসলে আসলে রাতের টাইমটাই ভালো, তাই না? আচ্ছা, এবার আসেন ফ্রান্সিসিয়েলা টুলারেন্সিস, যেটা সেটা হচ্ছে টিক দিয়ে হয়, ঠিক আছে। ডার্মা সেন্টার, যাই হোক টিক দিয়ে হয়, মোট কথা ডার্মা সেন্টার বা টিকের অনেকগুলো ধরন আছে, ওটা আমরা একটু পরে বলতেছি। টিক দিয়ে হয় যেটা হলো র্যাবিট হচ্ছে মেইন রিজার্ভার, ঠিক আছে। আচ্ছা, টুলা র্যাবিট বলেছিলাম একটু আগে। ওকে, স্পাইরোচিটসের মধ্যে বোরেলিয়া, একটা হচ্ছে বার্গডরফেরি আর রিকারেন্টিস, এটা হচ্ছে কি টিক দিয়ে হয়, আর রিকারেন্টিসটা হচ্ছে লাইস দিয়ে হয়। মনে রাখবো কিভাবে, উকুন একবার হলে বারে বারে হয়, তাই হচ্ছে উকুন হচ্ছে রিকারেন্টিস, ঠিক আছে। আচ্ছা, রিজার্ভার উকুন তো মানুষ, আর টিক হচ্ছে গিয়ে মাইস। খেয়াল করবেন, এই টিকটা ছিল র্যাবিট, এই টিকটা হচ্ছে মাইস। যেটা ইঁদুরের টিক সেটা হচ্ছে এই আইজট, ঠিক আছে। আর যেটা হচ্ছে কি র্যাবিটের টিক সেটা হলো ডার্মা সেন্টার। এরপর আসেন রিকেটশিয়ার মধ্যে, রিকেটশি, প্রোভাজেকি, এহেরেশিয়া, এই শ্যাফেনসিস আর অ্যানাপ্লাজমা